নমস্কার বন্ধুরা, রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ এক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি। রেসিপিটি খুবই সহজ। আজকের রেসিপি বানাবো মূলো শাক দিয়ে, সম্পূর্ণ মাটির উনানে আর কাঠের জ্বালনির তৈরি। সকল বন্ধুরা আমার রেসিপিগুলো প্রত্যেক দিন দেখো, তারা নিশ্চয়ই জানো আমি প্রত্যেক দিন মাটির উনানেই রান্না করি। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা অনেক সময় বাজার থেকে মূলো কিনে আনি, আর মূলোর যে শাকটা থাকে অনেকেই ফেলে দেয়। আর মূলোর শাকটা না ফেলে আজকে বানাবো মূলো শাকের ভাজা। এই মূলো শাকের ভাজা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো আমার মতো করে এইভাবে যদি মূলো শাকের ভাজা বানানো যায়, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর তার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মূলো থেকে শাকগুলো ভেঙে নিব। এবার শাকের যে গোড়ার দিকে শক্ত ডাঁটিগুলো আছে ওইগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর তার পরের অংশগুলো খুবই সরু সরু করে কুচি কুচি করে কেটে নিতে হবে। চলো বন্ধুরা, আমি শাকগুলো বটিতে কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেছে। এবার শাকগুলোকে পরিষ্কার জলে ধুয়ে একটা ঝুড়িতে ছেঁকে নিতে হবে। অপরদিকে উনান জ্বালিয়ে দিয়েছি, আর উনানটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা বাদামি কালার হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে দিয়েছি। এরপরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমি 2 থেকে 3 মিনিট একটা থালা ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা, আর ঢাকা খুলে দেখাচ্ছি শাক থেকে কতটা জল বেরিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাক থেকে অনেকটা জল বেরিয়ে পড়েছে। আর এই জলগুলো শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা জল ব্যবহার করব না, এই জলেই শাকটা সেদ্ধ হবে। তো চলো বন্ধুরা, আমি আর একবার ঢাকা দিয়ে দিই। খানিকক্ষণ অপেক্ষা করব। খানিকক্ষণ অপেক্ষার পরে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ জলগুলো কিন্তু পুরো শুকে গেছে, আর কড়াই নিচে কিন্তু শাকগুলো একটুও লেগে যায়নি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না শাকটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকগুলো নাড়াচাড়া করে ভাজতে হবে। ততক্ষণে বন্ধুদের বলছি, কে কোত্থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের একটা কমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, আর কমেন্টে রিপ্লাই দিতে আরও ভালো লাগে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই করে আমাকে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
তো বলতে বলতে বন্ধুরা শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, দেখে কিন্তু কত সুন্দর লাগছে, আর দেখেই পুরো জিভে জল চলে আসবে বন্ধুরা। তো একবার এইভাবে শাকটা ভেজে বাড়িতে দেখবেন। শাকটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। সকালে জলখাবারে বা দুপুরে ভাতের পাতে যদি এই শাক ভাজাটা থাকে তাহলে আর কিছুই লাগবে না বন্ধুরা। তো এটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।